নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তো রিকোয়েস্ট রইল, তোমরা যারা যারা 2022 রিক্রুটমেন্ট প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে তোমরা প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, অনেক কিছু ইনফরমেশন জানতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এরকম আরও ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবে তোমরা। তো দেখো, প্রথমে আমি তোমাদেরকে জানাই যে কি কি আমরা বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো দেখো, 2020-22 ডিএলএড মামলা এর আগে শুনানি হয়েছে, 22শে জানুয়ারি শুনানি হয়েছে। তো এই শুনানিতে কি অর্ডার দেওয়া হয়েছে, সেই অর্ডার কপিটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তো সেই অর্ডার কপিতে কি বলা হয়েছে সেটা প্রথমে আমরা জেনে নেব, এবং সোমবারে স্টে অর্ডার উঠবে কিনা সেটা তোমাদেরকে জানাবো। এবং এই যে মামলা, এই মামলায় কারা ক্ষতিগ্রস্ত হতে চলেছে, অর্থাৎ কাদের পাল্লা ভারী, কাদের জন্য সুখবর আসতে চলেছে, সমস্ত কিছু তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, 22শে জানুয়ারি তারিখে যে শুনানি হলো, 2020-22 ডিএলএড মামলা শুনানি হলো, তো সেই শুনানিটা সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে রাখি। তো দেখো, এই শুনানিতে যেটা পরিষ্কার হয়েছে, যেটা বার্তাটা পরিষ্কার জানা যাচ্ছে, যে পর্ষদের আইনজীবী বারবার চাইছিলেন যে যে যেন তেন প্রকারেণ স্টে অর্ডারটা তুলে নেওয়ার জন্য। তারা প্যানেল প্রকাশ করবে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এখানে তোমাদেরকে বলে রাখি, যারা 2022 রিক্রুটমেন্ট প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে, তো তোমাদের জন্য লোকসভা ভোটটা একটা আশীর্বাদের মতো কাজ করছে। কারণ এই লোকসভা ভোটের জন্যই কিন্তু পর্ষদের আইনজীবী মরিয়া হয়ে উঠেছে প্যানেল প্রকাশের জন্য। কারণ তারা দেখতে পাচ্ছে তাদের হাতে শূন্যপদ রয়েছে, শুধুমাত্র এই কিছু আইনি জটিলতার জন্য আটকে রয়েছে। এবার লোকসভা ভোটও সামনে রয়েছে, লোকসভা ভোট বের হয়ে গেলে সরকারের বিপক্ষে চলে যাবে প্রার্থীরা। তো সুতরাং সেই প্রার্থীদেরকে ঘুরিয়ে আনার জন্যই কিন্তু এত তৎপরতা দেখা যাচ্ছে, এবং সেই জন্যই প্যানেল প্রকাশের জন্য এত তোড়জোড়। এই তৎপরতা যদি দীর্ঘদিন আগে দেখাতো তাহলে কিন্তু এতদিনকে দুটো নিয়োগ হয়ে যেত। তো সে যাই হোক, তো লোকসভা ভোটের জন্যই কিন্তু এত তৎপরতা দেখা যাচ্ছে প্যানেল প্রকাশের জন্য। তো সেই জন্য পর্ষদের আইনজীবীর প্রধান লক্ষ্য ছিল যে যেন তেন প্রকারেণ স্টে অর্ডারটা হিমা কোহলি ম্যামের কাছ থেকে ছিনিয়ে আনার জন্য। সেই জন্য প্রথম থেকেই কনভিন্স করার চেষ্টা করছিলেন হিমা কোহলি ম্যামকে। সেখানে পর্ষদের আইনজীবী উল্লেখ করেন যে 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 2020-22 ডিএলএড মামলার কারণে তো পুরো প্যানেলটা আটকে রয়েছে। তো এই 2020-22 ডিএলএড প্রার্থীদের জন্য তারা আলাদা করে ভ্যাকেন্সি রেখে দেবে। শুধুমাত্র এই 11,765 শূন্য পদের প্যানেলের জন্য ছাড়পত্র দেওয়া হোক, তাদের জন্য আলাদা ভ্যাকেন্সি রেখে দেওয়া হবে। তো তখন বিচারপতি হিমা কোহলি ম্যাম বলছেন, এটা তো আপনারা মুখে বলছেন, কিন্তু আপনারা এপিডোপিট দিন যে কত শূন্যপদ রয়েছে, এদের জন্য কত শূন্যপদ রাখবেন সেটা প্রপারলি কোর্টকে জানান, তারপরে তো আমরা স্টে অর্ডার তুলব। তো এটা প্রপারলি না জানালে তো এদেরকে তো বঞ্চিত করা হবে, এমনই কথা বলেন। তো তখন পর্ষদের আইনজীবীর কাছে যে শূন্যপদ দ্বারা কোথা থেকে আনবেন তেমন কিছু কোনো ডেটা থাকে না কাছে, সেই জন্য তারা সময় চেয়ে নেন। আর সেই জন্যই 1 সপ্তাহের মতো সময় দেওয়া হয়েছে। তো পর্ষদের যে আইনজীবী তারা মোটামুটি সোমবারই তারা শূন্যপদ দেবেন, প্রপারলি শূন্যপদ দেখাতে হবে, তবেই কিন্তু স্টে অর্ডার তুলবেন। তো এই 22 তারিখে এই বিষয়টি হয়েছে, এই বিষয়টি হয়ে রয়ে গেছে। তো এবার সেই জন্য অর্ডার কপি দেওয়া হয়েছে। তো অর্ডার কপিতে কী বলা আছে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ 11 নম্বর কোর্টে শুনানি হয়েছিল, এবং এখানে আইটেম নম্বর 46 এবং 68 দুটো মামলা ইনক্লুড করে কিন্তু একসাথে শুনানি হয়েছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়কের মামলা। তো আমরা যদি নিচের দিকে যাই, এখানে কিন্তু আমরা অর্ডার কপিটা দেখতে পাবো। তো কি বলা হয়েছে অর্ডার কপি, দেখো এখানে কিন্তু বলা হয়েছে, আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার। কি বলেছে, ইন দ্য ফার্স্ট ইনস্টেন্স দ্য রেসপন্ডেড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ ডাইরেক্টেড অফ ফাইল অ্যান্ড এফিডেভিট ফার্নিশিং এন্টার earlier the details of number of vacancies that were advertised for the subject post, the number of candidates who had applied in response to advertisement, and the number of petitioners who have approached this court for appointment on a pillar that they are qualified from the 2020-22 ডিএলএড কোর্স। তো এখানে বলা হচ্ছে যে 2020-22 ডিএলএড কোর্সের জন্য কত শূন্যপদ রাখা হয়েছে সেটা এপিডোপিট আকারে কোর্টকে জানাতে হবে, এবং কত শূন্যপদ তারা অ্যাপ্লাই করতে পারবে প্রার্থীরা, তাদের জন্য কত শূন্যপদ রয়েছে সেটাও কিন্তু পরিষ্কারভাবে জানাতে হবে। তারপর এখানে বলা হচ্ছে, ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড দোজ হু ডোন্ট কোয়ালিফাই অ্যাজ পার বোর্ড অ্যান্ড দোজ রিজিন দেয়ার ফল শ্যাল অলসো বি ফার্নিশ উইথ এ ড্রাফট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট। এবং এখানে বলা হয়েছে যে কতজন ক্যান্ডিডেট যারা
কোয়ালিফাই নয়, এই অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা কোয়ালিফাই নয় সেটা পর্ষদকে জানাতে হবে, এবং কোন কারণের জন্য তারা কোয়ালিফাই নয় তাদের জন্য একটা লিস্ট বানাতে বলা হয়েছে পর্ষদকে। এবং এখানে বলা হয়েছে নিডফুল শ্যাল বি ডান উইথিন 1 উইক। তো এখানে বলা হয়েছে যে 1 সপ্তাহের মধ্যেই সমস্ত কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট সব পর্ষদকে কিন্তু জোগাড় করতে হবে, এবং লিস্ট অন 29 জানুয়ারি 2024, অর্থাৎ 29শে জানুয়ারি সোমবারে কিন্তু এই মামলাটা লিস্টেড করা হয়েছে, সোমবারে কিন্তু এই মামলাটার শুনানি হবে। তো বন্ধুরা, 2020-22 ডিএলএড মামলার অর্ডার কপিতে এটা পরিষ্কার বলা হয়েছে যে পর্ষদের তরফ থেকে কত শূন্যপদ রাখা হয়েছে 2020-22 ডিএলএড প্রার্থীদের জন্য, সেটা আগে কনফার্ম করতে হবে, তারপর এই প্যানেলের উপর ছাড়পত্র দেওয়া হবে। এবার পর্ষদ শূন্যপদ কোথা থেকে আনবে সেটাই এখন দেখার বিষয়। সোমবার শুনানি আছে, সোমবার 29শে জানুয়ারি তারিখে এই মামলাটার ফাইনাল শুনানি হবে। তো যদি পর্ষদ সঠিকভাবে শূন্যপদ দেখাতে পারে তাহলেই কিন্তু প্যানেলের উপর স্টে অর্ডার উঠবে। তোমরা অনেকেই হয়তো প্রশ্ন করছো যে সোমবার স্টে অর্ডার উঠবে কিনা, অনেকেই কিন্তু টেনশনে রয়েছে। তো দেখো, এটা কিন্তু পুরোপুরি পর্ষদের উপর নির্ভর করছে। এখানে যদি পর্ষদ একটু এদিক ওদিক করে দেয় সেক্ষেত্রে কিন্তু মামলাটার মোড় ঘুরে যেতে পারে, কারণ মামলাটা পুরোপুরি শেষ মুহূর্তে চলে এসেছে, যে একেবারে সোমবারে কিন্তু সমস্ত পুরো বিষয়টার হেস্তনেস্ত হয়ে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু যদি পর্ষদ সামান্য কিছু ভুল করে দেয় তাহলে কিন্তু পুরো মামলাটার মোড় ঘুরে যাবে, তখন নতুন করে হয়তো মামলাটা অন্যদিকে চলে যেতে পারে। কারণ দেখো, পর্ষদের যে মূল বক্তব্য এই শূন্যপদ নিয়েই পর্ষদ কিন্তু আটকে রয়েছে। শূন্যপদটা যদি পর্ষদ সঠিকভাবে প্রোভাইড করতে পারে কোর্টকে, তাহলে কিন্তু স্টে অর্ডার তোলার জন্য আর কোনো বাধা থাকবে না। এটা কিন্তু হিমাকল ইমাম আগের দিনই পরিষ্কার বার্তা দিয়েছেন যে পর্ষদ আগে জানাক যে কত শূন্যপদ রয়েছে, কাদের জন্য কত শূন্যপদ রয়েছে সেটা আগে জানাতে হবে, তারপরে কিন্তু স্টে অর্ডার তিনি তুলবেন। তো এবার প্রশ্ন হলো, পর্ষদ যদি যারা যেই সমস্ত টিচাররা রিটায়ার করে গেছেন তাদের কাছ থেকে যদি শূন্যপদটা নেন তাহলে ভালো, কারণ সেই শূন্যপদ যদি পর্ষদের কাছে থাকে তাহলেই পর্ষদ শূন্যপদ দেখাতে পারবে। আর যদি পর্ষদে 11,765 প্যানেল থেকে যদি শূন্যপদ কেটে নেয় সেক্ষেত্রে কিন্তু 2017 ক্যান্ডিডেটরা কিন্তু তারা বিরোধিতা করবে, কারণ তাদের যে মামলাটার মূল বক্তব্য তারা ছিল যে তারা এই 11,765 শূন্যপদের প্যানেলে 2020-22 ডিএলএড প্রার্থীদেরকে তারা দেবে না শূন্যপদ, সেই জন্য তারা এখানে বিরোধিতা করবে। আর আবার যদি 2020-22 ডিএলএড প্রার্থীদের জন্য যদি শূন্যপদ না দেখানো হয় সেক্ষেত্রে এরাও বিরোধিতা করবে। তো সেই জন্য পর্ষদকে শূন্যপদটা দেখাতে হবে ভেবেচিন্তে, সমস্ত ডেটা নিয়েই কিন্তু শূন্যপদ দেখাতে হবে, আর এটা কিন্তু পুরোপুরি পর্ষদের উপর নির্ভর করছে। তাই সোমবার স্টে অর্ডার উঠবে কিনা এটা কিন্তু পুরোপুরি পর্ষদের উপর নির্ভর করছে। এবার আগের দিন পর্ষদের অবস্থান থেকে যেটা বোঝা গেল, পর্ষদও চাইছে প্যানেলটা দ্রুত প্রকাশ করার জন্য, সেই জন্য পর্ষদ এমন কোনো পদক্ষেপ নেবে না যার কারণে পুরো মামলাটার মোড় ঘুরে যায়, সেটা হয়তো পর্ষদ মাথায় রেখেই পুরো বিষয়টা দেখবেন, এটাই আশা করা যাচ্ছে। তাই সোমবার স্টে অর্ডার ওঠার কিন্তু 100% সম্ভাবনা রয়েছে, সোমবার স্টে অর্ডার উঠবে। এবার প্রশ্ন হলো যে এখানে ক্ষতিগ্রস্ত কারা হবে, বা এই মামলাতে কাদের পাল্লাটা ভারী। দেখো, মেন যে মামলা ছিল 2020-22 ডিএলএড মামলা, এটাই ছিল মেন মামলা, আর এই মামলাটার কারণে 11,765 শূন্যপদের প্যানেলটা আটকে যায়, কারণ বিচারপতি হিমাকল ইমাম দেখতে পান যে এই 2020-22 ডিএলএড প্রার্থীদেরকে বঞ্চিত করে এই প্যানেলটা প্রকাশ করা হচ্ছে, তো সেই জন্যই তিনি প্যানেলের উপর স্টে অর্ডার দেন। তো এবার এখানে কাদের পাল্লাটা ভারী, তো দেখো আসল কথা হলো এই যে 2020-22 ডিএলএড মামলা, এই মামলাটার কিন্তু এখনও শুনানিই হয়নি। এতদিন যতদিন ধরে যে মামলাটা চলছে এই মামলার সঙ্গে এই 2020-22 ডিএলএড মামলাটা কিন্তু তেমনভাবে কোনো রকম শুনানি হয়নি। তো আগে দেখা হবে যে এই 2020-22 ডিএলএড প্রার্থীদের জন্য শূন্যপদ আগে আলাদা করে রাখা হবে, তারপর এই মামলাটার শুনানি শুরু হবে। তো তারপর পর্ষদ সেদিকে প্যানেল তখন প্রকাশ করে দেবে, যদি পর্ষদ সঠিক শূন্যপদ দেখাতে পারে তারপর পর্ষদ প্যানেল প্রকাশ করে দেবে, আর কোনো বাধা রইল না, তারপর এবার এই মামলাটা চলতে থাকবে। তো এবার কথা হলো যে এই 2020-22 ডিএলএড প্রার্থীরা এরা কি বৈধ হবে না এরা অবৈধ। তো দেখো, যেটা নিয়ম আইন অনুযায়ী কিন্তু এরা কিন্তু এখনও কিন্তু অবৈধই রয়েছে, কারণ পর্ষদের তরফ থেকে যেটা আইন ছিল যে ইন্টারভিউর আগে অবধি ডিএলএড কোর্সটা কমপ্লিট দেখাতে হবে, তবেই কিন্তু তারা ইন্টারভিউর জন্য যোগ্য। কিন্তু এই 2020-22 ডিএলএড প্রার্থীরা এদের যে ডিএলএড কোর্সটা সম্পূর্ণ হয়নি, এই কারণে এরা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেনি, আর সেই কারণে এরা মামলা করেছে। এদের দাবি যেটা ছিল যে যেহেতু পর্ষদ তার এক্সাম নিতে দেরি করেছে সেই জন্যই তারা সার্টিফিকেটটা পায়নি, তো সেই জন্যই তারা মামলাটা করেছে। তো এখানে তোমাদেরকে বলে রাখি যে পর্ষদের কিন্তু একটা রুল রয়েছে, সেখানে কিন্তু বলা আছে যে ডিএলএড কোর্সটা 2 বছর বা তার থেকেও বেশি সময় লাগতে পারে, এটা কিন্তু পর্ষদের নোটিফিকেশনে বলা আছে। তো এবার এই মামলাটা শুনানি হলে সেটা বোঝা যাবে যে পর্ষদের কী অবস্থান বা এই মামলাকারীদের কী অবস্থান, সেটা পরিষ্কারভাবে
বোঝা যাবে। তবে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে এই 2020-22 ডিএল এর প্রার্থীরা হয়তো অবৈধ বলে প্রমাণিত হতে পারে, হয়তো এই মামলাটা ডিসমিস হয়ে যেতে পারে। তো সোমবার কি রায়দান হয় সেটা এখন দেখার বিষয়, তার উপরেই কিন্তু সকলের নজর রয়েছে। তবে আপাতদৃষ্টি যেটা মনে আছে 2020-22 ডিএল এর প্রার্থীদের জন্যই কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হতে চলেছে, কারণ এদের পাল্লাটা খুব একটা ভারী নেই। এদের জন্য শূন্যপদ রাখা হলেও পরবর্তীকালে হয়তো সেগুলো 2022 শূন্যপদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাবে। 2022-এ যারা টেট দিয়েছে তাদের শূন্যপদের সঙ্গে হয়তো যুক্ত হয়ে যেতে পারে, এটা আশা করা যাচ্ছে। তো সোমবার কি হয় সেটা এখন দেখার বিষয়। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।